গজ কাপড় দিয়ে তৈরি এই ড্রেসটির সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে আপনাদেরকে ড্রেসটি কাটিং করে দেখিয়েছি, আর এখন দেখাবো কিভাবে ড্রেসটি আমি সম্পূর্ণটা সেলাই করলাম। আমার ভিডিও দেখে আপনারাও এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি দুইটা লম্বা কাপড় কেটে নিয়েছিলাম, সেগুলোকে প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দিলে এই কাপড়টা অনেক লম্বা হয়ে যাবে। এরপর এই কাপড়ের এক পাশের অংশ আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিলাম। এই কাপড় দিয়ে আমি জামাটার সামনের অংশে ডিজাইন করব। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম জামাটার সামনের অংশ, আর এই অংশের মধ্যে আমি খুব সুন্দরভাবে গোল করে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগের উপরে আমি এই চিকন কাপড়টা দিয়ে কুচি করে ডিজাইন করব। এখানে আমি আস্তে আস্তে হাত দিয়ে ছোট ছোট কুচি দিয়ে পুরোটা সেলাই করে নিলাম। এরপরে আমি এই সেলাইয়ের উপরের অংশে আরও একটা ছাপ সেলাই দিয়ে দিলাম। এখানে আমি উপরের অংশে সেলাই করলে কুচিগুলো খুবই সুন্দরভাবে দেখা যাবে। দেখুন, কুচিগুলো দেওয়ার পর জামাটার সামনের অংশটা দেখতে এখনই অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। এখানে আমি লেস দিয়ে আবার ডিজাইন করব। এখানে আমি চিকন একটা লেস নিয়েছি, আর এটা এই ডিজাইনের সেলাইটার উপরের অংশে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অংশটার মধ্যে সেলাই করে নিলাম। এরপরে লেসের পাশে আমি আরও একটা সেলাই দিয়ে নিলাম, যাতে লেসটা ফিটিং হয়ে সুন্দরভাবে বসে। এখানে দেখুন, লেসটা দেওয়াতে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। এরপরে আমি জামাটার পিছনের অংশে একটি চেন লাগিয়ে নিলাম। এরপর আমি পিছনের অংশের উপরে সামনের অংশটা বসিয়ে কাঁধের অংশগুলো সেলাই করে নিলাম। দুই পাশে আমি কাঁধের অংশগুলোকে সেলাই করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা চিকন কাপড় নিলাম। এই কাপড়টা দিয়ে আমি গলাটা সেলাই করব। এই কাপড়টা দিয়ে আমি গলার এক পাশ থেকে সেলাই করা শুরু করে ঘুরিয়ে ঘুরিয়ে এরপর পুরো গলাটা সেলাই করে নিলাম। এরপরে এই কাপড়ের উপরে একটা ছাপ সেলাই দিয়ে দিলাম। ছাপ সেলাইটা দেওয়ার পর সামনের অংশে যেই বাড়তি কাপড়টা ছিল এটাকে ভেতরের দিকে ভাঁজ করে এরপর দুইটা ভাঁজ দিয়ে গলাটাকে সেলাই করে নিলাম। এভাবে আমি পুরো গলাটা একই রকমভাবে সেলাই করে নিয়েছি। গলাটা সেলাই করে নেওয়ার পর দেখতে দেখুন এরকমটা দেখাচ্ছিল। আর পেছনের অংশে জিপার দেওয়াতে বাচ্চাদেরকে পরাতে সুবিধা হবে। এখানে আমি এই জামাটাতে কোনো হাতা ব্যবহার করিনি। এখানে মূলত এই জামাটাতে আমি মেকি হাতা দিয়েছি, তাই জন্য হাতার অংশগুলোকে আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এরপর আমি বডির এক পাশের অংশে মাপ নিয়ে সেলাই করে নিলাম। এরপরে আমি নিচের অংশের কাপড়টা নিলাম, আর তার সাথে আরও একটা কাপড় ছিল সেটাকে প্রথমে জোড়া লাগিয়ে নিলাম। এরপর এই কাপড়টাকে অনেক লম্বা করে নিলাম, আর এই কাপড়টাকে উপরের অংশের সাথে বসিয়ে হাত দিয়ে চিকন চিকন করে কতগুলো কুচি দিয়ে দিলাম। এই কুচিগুলো হাত দিয়ে ছোট ছোট করে দিলে আমার কাছে দেখতে ভালো লাগে, তাই জন্য আমি এভাবেই করেই কুচিগুলো দিলাম। তারপর কুচিগুলোর উপরের অংশে আমি একটা ছাপ সেলাই দিয়ে দিলাম, এতে করে জামাটার ফিনিশিং সুন্দর হবে। এরপরে আমি জামাটার বডির অন্য পাশের অংশটাকে একদম জামার নিচের অংশ পর্যন্ত সমানভাবে সেলাই করে নিয়েছি। এরপরে জামাটার নিচের অংশ সেলাই করব। এখানে আমি জামাটার নিচের অংশে দুইটা ভাঁজ দিয়ে নিচের পুরো অংশটাকে সেলাই করে নিয়েছি। এইভাবে করে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করে ফেললাম। এরপর জামাটার ফাইনাল আউটপুট দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই জামাটা আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি, আর জামাটা আমার মেয়েকে পরানোর পর দেখতে কেমন লাগতেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারাও চাইলে আমার এই ভিডিওটা দেখে এই ডিজাইনের জামাটা তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র গজ কাপড় দিয়ে আমি জামাটা তৈরি করেছি, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আমার মেয়ে জামাটা পরে খুবই খুশি হয়েছে। আপনারাও চাইলে এরকম ড্রেস তৈরি করে নিতে পারেন। আর আজকের ড্রেসটা কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর ডিজাইনের জামার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন।